হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আজকে আমি সকাল সকাল চলে আসলাম নদীতে উনুনের মাটি নেওয়ার জন্য। তো ফটফটায় এলি তো এলি মাইরে যাবে। চল দেখে দেখ তোমার ওদিক যাও ধর মোড়া মাটির যে সাইডের গুলো তো এলি এলি রালদা ওদি ওদি আছে ওলি সাইডে আছে আর নদী ইয়ে ব্রিজে দেখা কাজকে দেখলি বারে যাও মোর বেটা কমে দিতে শুনি কি রে আয় খানগড়ি এখান মাটি ভালো তো ভাই বলে যায় তো ভাই কিসে যা খানগড় বুড়ে ওরে আসিয়া আজি আরো আয় দিঘির মাটিগুলো একটু কেমন জানে নোংরা সোংরা না। তো বন্ধুরা, সবাই বলতেছিল যে নদী থেকে মাটি নিয়ে উনুন বানালে পরে ভালো হয়, তাই চলে আসছি নদীতে সকাল সকাল। আর এদিকে নদীর মাটি নিয়েই উনুন বানাবো, কিন্তু নদীতে যে চিটকা মাটিটা মানে ভালো হয়, ওই মাটিটা আবার জেঠু একটা বললো যে জলের তলেই পাওয়া যায়, কিন্তু ড্যাম ওই এখন খুঁজতে হবে কোন জায়গার মধ্যে ওই মানে মাটিটা পাওয়া যায়, দূরে আছে, তাই অত দূর থেকে নিব না, কাছ থেকেই নিচ্ছি। এখানে এই মাটিটাও মানে কাঁকড়া খালের বলে ভালোই আছে, তাই এখান থেকে এই মাটিটা নিয়ে নিচ্ছি। আর নদীর সাইডের মাটি তো এটাও ভালোই মাটি, মানে কি বলি, কালারটা তো হলুদ ছিল, আমি ওইভাবে বুঝি না, কিন্তু বললো এই মাটিটা ভালোই আছে, বাড়িতে আনার পর বললো। মাটি জড়ে যাচ্ছে না, বেড়ে যাচ্ছে। ঢুকছে ও ভয় লাগে না রাং সাপ বাইর হোক ভিডিও কর ভালো করে এদিন আমি কর না কাঁকড়া বের করতে পারো না ওই যে কাঁকড়ার ওই যে পা দেখা যায় হাঁটুকে তো কিছুই হবে না দা ঢুকিয়া রাহুল দা তোমাকে হচ্ছে দেখো, তোমাকে করতেছে, ভিডিও করতেছে, তোমাকে ভাইরাল হইতেই লাগবে। কাকড়া খাল থেকে বাইরেছে ছোট কাকড়া ভাঙি দে ঠান্ডা না মারেন না ডিম ছিল কতগুলো মারিস না। হ্যাঁ ডিমে অবস্থা করেছে। আমি নিব না, কাকড়া একটা কাকড়া নিয়ে কি করব? হ্যাঁ ডিম ছিল, এত ছোট করে ডিম দেখে বাচ্চা দিবে, খাটো কাকড়া হয় না না, কত বড় মেন্টাল बंको भैया कभी ना हारे बंको भैया गुखोर बिड़ीखोर। আর এদিকে আমাদের মাটি নেওয়া কমপ্লিট হয়ে গেল, আর ভাই আর আমি দুজন মিলেই মাটিটা বাড়িতে নিয়ে আসি। আর জায়গাটা যেহেতু সমান না, তাই উঠানোর সময় একটু অসুবিধা হচ্ছিল, সমান হলে পরে হতো না এতটাও। তারপরে যাই হোক নিয়ে আসলাম। তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা। তবে যাই বলি না কেন, মাটিটা খুব ভালো ছিল, বাড়িতে আনার পর সবাই পছন্দ হয়েছে, বলতেছে মাটিটা খুব ভালো, যে দেখতেছে সেই বলতেছে বাড়ির যে মাটিটা খুব সত্যি ভালো ছিল। আর ওইভাবে আমরা বুঝি না। আর নদীতে মানে আমরা যখন মাছ মারতে যাই তখন এই মাটিগুলো পাই, মানে জায়গায় জায়গায় অনেকটা নরম জলের তলে থাকে, পা ডাবে যায়, ওই মাটিটাই চিটকা মাটি বলে, যেটু একটা বললো আমাকে। কিন্তু আমরা তো ওইভাবে মানে এখন কোথায় আছে খুঁজতে লাগবে, প্রত্যেক বছরে জায়গা চেঞ্জ হয়, মাটি আসে যেহেতু,
আর ওই মাটি দিয়ে ঠাকুরও হয়, ঠাকুর বানানো যায়, অনেক কিছুই করে। যাই হোক, ওই মাটিটা আনা হয়নি, তবে এটাও নদীরই মাটি, যেহেতু ভালোই কালার ঠালার ভালোই আসবে হয়তো, আশা করি। দেখা যাক কি হয়। আর এদিকে যেহেতু ভুট্টা গাছ গাড়ছে, দুইজন একভাবে মানে আসবো যে ওইটার জায়গাটা ছিল না, তাই একটু অসুবিধা মনে হচ্ছিল, কিন্তু যাই হোক নিয়ে আসলাম। এখন এটার থেকে উনুন বানানো হবে ভালো। বাড়ির সামনেও ছিল মাটি, কিন্তু ওই মাটির উনুনটা নাকি একটু মানে অন্য অন্য কালার আসবে, আর নদীর মাটির উনুন নাকি খুব সুন্দর হয় শুনি। তা আমি ভাবতেছিলাম যে যেহেতু রান্নার জন্য বানাবো, মানে আমরা যে অনেক কিছু, তাই নদীর মাটি দিয়েই উনুনটা বানাবো। তো ফাইনালি মাটিটা নিয়ে আসলাম, এই মাটিটা সুন্দর আছে তাই নিয়ে আসলাম। চিটকা মাটি এটা অনেকটাই। কিন্তু সেই নাচে হাঁটি মিটিম টিম আরে কে তুমি কিরে তুমি বাবান দেখাইলো হাঁটি মিটিম টিম নাচ করছিস আলু নিয়ে। এদিকে মাটিটা আনার পর বৌদি বলে দিচ্ছে কিভাবে এটাকে বানাবো, আর এদিকে বৌদিও কোথায় যাবে, না হলে বৌদি এটা করে দিত, ঢিপিটা যেটা করে। আর এদিকে কাউকে বলা হয়নি ওইভাবে। আর মাও মিটিং আছে মার, যেহেতু সেন্টারের মধ্যে, আবার অফিসেও যাওয়ার কথা, তাই মাও একটু ব্যস্ত। তাই আর মা বলল যে পরে করবে, মাও হয়তো করতে পারে। তা আমি ভাবলাম নিয়ে আসলাম, এদিকে আমি একবারে কমপ্লিট করে রাখি, শুকক জিনিসটা যতটুকু পারে। আর পরে কাকিমা, মাঠ থেকে আবার কাকিমা বা জেঠি ওরা ভালো বানায়, তা ওদের কাছেই বানাই নিব, এটা দেখি কার কাছে বানানো যায়। আর বৌদি আমাকে বলে দিচ্ছে এইভাবে এইভাবে কর। আর মা এদিকে রেডি হচ্ছে, যেহেতু মা যাবে এখন এই মিটিংয়ে, তা আমি এটা বানাই নিলাম যতটুকু পারি। আর এই উনুনটা কমপ্লিট হলে পরে এখানেই আমি রান্না করব অনেক রকমের জিনিস, তোমরা সেটা দেখতেই পারবে বন্ধুরা। না জল দেন নাই তো, জল থেকে তুলি আনছিস না আরে এলির উপর আরো মাটি থাকবে তো, তার ভিতরটা কি আরো দিন না ওখানে থাক কেন লাগবে এখন মাটি না দিস তাতে মোটা হলে এই যে এলি করে মোটা হলে করে কর। হ্যাঁ তো বন্ধুরা, আজকে পুকুর থেকে যা মাছ পাবো ওটা দিয়েই আজকের রেসিপি। মাছ আর কিনবো না, পুকুর থেকে ডাইরেক্ট। তারপরে পোনা মাছও ছিল আমাদের, এখন ওই মাছটা তো নেই, পুকুরের মধ্যে পোনা মাছটা শেষ হয়ে গেছে। আর ডাইরেক্ট মাছ, এই মাছগুলো দিয়ে আজকে পিকনিক হবে আমাদের অল্প কয়েকজনের। তো আজকে এখন মাছ মারা শুরু করবো, দেখি। এদিকে পুকুরের জলটা অনেকটাই ছোট হয়ে গেছে, আর পোনা মাছ যা ছিল ওই মাছগুলো আমরা পাই নাই। পুকুরে আছে কিছু মাছ আছে, হয়তো বেশি একটা নাই, কয়েকটা, কিন্তু জালের মধ্যে ওঠে নাই। তবে ডারকা মাছ, ষাটি মাছ উঠছিল, আর ওইটা অল্প পাইছি, তবে 4 জনের খাওয়ার মতো হয়ে গেছিলো। তা ওটা ভাজা করে আমরা পরে পরিষ্কার করে ভাজা করে খেয়ে নেই। আর তোমাদেরকে ভিডিওটা দেখাই নাই, ভিডিওতে দেখানো হলো না বন্ধুরা, তবে ভালো ভিডিও অন্য সময় দেখাবো। আর এদিকে আমি বললাম যে জলটা ঠান্ডাও ছিল, ওইভাবে ওদেরকে ভিজতে না বললাম, আর বেশিক্ষণ মারিও নাই, অন্য সময় হয়তো মারবো জলটা একটু কমলে পড়ে। আর আজকে তারপর আমরা নদীতে যাই স্নান করতে। নদীতে
প্রত্যেকদিন আমরা স্নান করি, নদীতে চলে আসছি এখন। যাই হোক স্নান করবো, আর আমরা মাছ মারলাম, মাছ তো পাইলামই না, দেখা যাক ওই মাছ দিয়ে কি হয়। টাটা। এদিকে ভাই ওরা নদীতে আসার জন্য তো বায়না করবে, কখন যাব, কিন্তু আসার পর কথা শুনতে চায় না, এই একটা ব্যাপার। আর আমিও নদী আসলে পরে বাচ্চা হয়ে যাই, কি বলি আর। যাই হোক নদীতে আসলে পরে কত মানে শান্তিতে স্নান টান করবো, ঠিয়ে করবো, এটাই। আর বন্ধুরা, এই গাছটা কাকুরা ওই পাশ থেকে কাটতেছিল আর জলের মধ্যে পড়ে, তাই এটাকে তুলতে একটু অসুবিধাই হচ্ছিল। আর এটা কাকু নাকি ডুম করে পরে বলা হলো ডুম করে তুলবে। বেশি বড় পিছলে যাবে পাটা, কাটতে লাগবে এটা। যাবি না হ্যালো ফ্রেন্ড, আমরা সুইমিং পুলে। ছোট জলে সাঁতার। হ্যালো ফ্রেন্ড, আমরা এখন সুইমিং পুলে সাঁতার কাটছি। জল ছিটবেন না, জল ছিটবেন না, মোবাইল নিয়ে বল। এদিকে আমাদের স্নান করা শেষ, এখন বাড়ি চলে আসলাম। আর এদিকে বন্ধুরা রাতের বেলায় ভিডিওটা। ওই তো ডাং হবে কি? ওই 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 ঝগড়াটা ভালো লাগে তো। ডাং হবে, ডাং ডাং। চা খাওয়া না? এই বয়সে চা খায়? বাড়িতে খাই না, এই বয়সে চা খায় নাকি? ঝগড়া করতে না? ওই তো এই বয়সে ইয়ে করিস না, ওইটা নমাই, ডাং নমাই, ঝগড়া কর। চা খাওয়া নাকি? এত পরিষ্কার করতে আরো কি পেতাম। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।